আচ্ছা, আমরা হচ্ছে যে প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর বেসিক কাজগুলো করছিলাম। তো আজকে চলেন আমরা কিছু প্রম্পট নিয়ে কাজ করি। তো ধরেন চ্যাটজিপিটিতে আমি গেলাম, যাওয়ার পর যেটা করবেন, এখানে দেখেন এই যে প্রজেক্ট আছে, দেখছেন? আপনি এখানে কি করতে পারেন, এরকম প্রজেক্ট ওয়াইজ কাজ করতে পারেন। এখানে আমাদের তো মাল্টি ইউজ করি, আমরা একটা 4-5 জন ইউজ করি, এর জন্য এটা এরকম আছে। আপনি নিজেও আপনি যখন কাজ করবেন তখন কি করবেন, এক এক কাজের জন্য এরকম এক একটা পেজ খুলে নেবেন। ঠিক আছে, এরকম এক একটার জন্য এক একটা, এটা অবশ্য অটোই খোলে, করতে হয় না। আচ্ছা দেখেন, তো আমি ধরেন আমার একটা ফোল্ডার, আমার একটা প্রজেক্টের ফোল্ডারে আমি গেলাম, এখানে ধরেন আমি একটা নতুন প্রজেক্ট নিলাম। দেখেন নতুন একটা প্রজেক্ট চলে আসবে, আর আমার এগুলো হচ্ছে পুরানো প্রজেক্ট যে আছে এগুলো। এখন আপনি কি চান, আপনি কিন্তু এখানে একটা ইনস্ট্রাকশন দিলে ও আপনাকে সেই অনুযায়ী আপনাকে ফিডব্যাক দিবে। তো ধরেন আমি একটা ইমেজ আমার আছে, এখন আমি ওই ইমেজটাই হুবহু আরেকটা ইমেজ বানাতে চাই, যাতে কপিরাইট আইনে আমি না পড়ি। যেমন আপনার একটা একটা ভিডিওতে আপনি একটা ইমেজ বানাবেন, গুগল থেকে নামাই, এখন গুগল থেকে যদি হুবহু দিয়ে দেয় তাহলে কিন্তু সে আপনাকে কপিরাইটটা ক্লেম করতে পারে, আপনার কিন্তু ভিডিওর সাথে সাথে নামাই দিতে পারে। কিন্তু আপনি যদি ওই ওই ছবিটারই যেরকম আছে এরকমই আপনি যদি একটা অল্টারনেটিভ কপি ক্রিয়েট করে নেন, তাহলে কিন্তু সে আর আপনাকে কপিরাইটের কিছু বলতে পারে। আবার ধরেন আপনার একটা টেক্সট আছে, এখন এই টেক্সটটাকে আপনি চাইতেছেন যে অল্টারনেটিভ একটা টেক্সট বানাই নিন, যাতে আপনি একটা জায়গাতে একটা কিছু করছেন, ভালো লাগছে, আপনি চাইতেছেন এটা ব্যবহার করতে। এখন আপনি যদি হুবহু দিয়ে দেন তাহলে তো আপনি কপিরাইটে পড়ে যাবেন। তো এইগুলো আপনাকে কি করতে হবে, ঠিক করতে হবে। তো কীভাবে ঠিক করব, চলেন আমরা একটু দেখি। তো প্রথমে ধরেন আমরা কোথাও থেকে ধরেন একটা নিউজে নিয়ে আসি, ইংলিশে আনি একটা। তো ধরেন আমি এখান থেকে কোনো একটা নিউজের একটা অংশ নিয়ে আসি, এই যে ধরেন এই নিউজ, এই যে নিউজ দিচ্ছেন, দেখছেন অ্যাড দিয়ে একটা পাগল বানান, এই যে ছবি দিচ্ছেন দেখেন, এই ছবিটাও যদি আপনি চান যে অল্টারনেটিভ ক্রিয়েট করবেন, আপনি কিন্তু দিতে পারেন। ঠিক আছে, তো ধরেন কীভাবে দিবেন, প্রথমে মাউসের রাইট বাটনে ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ দিয়ে সেভ করবেন। ঠিক আছে, ধরেন এই যে আমরা সেভ করলাম, ডেস্কটপে রাখি, একটা নাম দিয়ে দিলাম ধরেন, দিয়ে আমরা সেভে ক্লিক করব। এখন আসেন, এবার আমরা এখান থেকে কি করি, নিউজটা নেই, একটু করে নিতে হবে। সবার আগে কি করবেন, এটা চাইলে আপনি এমএস ওয়ার্ডে কালেক্ট করতে পারেন। এই এমএস ওয়ার্ডে দিলেন, কেন, কারণ এই যে অ্যাডগুলো কিন্তু আপনার যদি আপনি এবার টান মেরে লয়ে এলাম তাহলে কিন্তু অ্যাড ট্যাড সব সহ চলে আসবে। এই যে একটু একটু করে নিতে হবে, এই যে যেমন এই যে এখন আমি যদি এখান থেকে টান মারতাম তাহলে দেখেন এই একটা সহ কিন্তু আসবে, হ্যাঁ সব সহ আসবে, কিন্তু আমার তো দরকার নেই, তাহলে আমরা এইভাবে হচ্ছে নিই। আচ্ছা এইটুকুই নিই, বেশি নেওয়ার দরকার নেই, অল্প খুশিতে তাইলেই হবে, তাড়াতাড়ি হবে। এখন আপনি কি করবেন, এই পুরোটাকে এইখান থেকে এইভাবে একটা ইনভার্টেড কমার ভিতরে আটকায় দেবেন, একটা কোটেশন বুঝাই নিলেন। এইবার আপনি করবেন কি, এটাকে সিলেক্ট করবেন করে এটাকে কপি করবেন। কপি করার পরে এইবার আপনি চলে যাবেন হচ্ছে চ্যাটজিপিটিতে গিয়ে, এবার এখানে কি বলবেন, এখানে বলবেন প্লিজ গিভ মি অল্টারনেটিভ টেক্সট ইন বিলো টেক্সট। এবার বলে এবার কি করবেন, আপনি ওই যে ডাবল কোটেশন দিছিলেন না, ওইটা আইনা এখানে পেস্ট করেন, যে তুমি আমাকে কি করো, আমাকে এটার একটা অল্টারনেটিভ টেক্সট দাও। এখন আপনি চাইতে পারেন, এটা হয়ে গেছে এখন নর্মাল ফর্ম। এখন আসবেন আপনার এই যে প্রফেশনাল ফর্ম, কি করবেন, প্রথমে এখানে লিখবেন, এই যে শেষে লিখতে পারেন অথবা শুরুতেও লিখতে পারেন, একই কথা। এবার লিখবেন ইউ
মাস্ট অ্যাভয়েড ইউ মাস্ট অ্যাভয়েড বি বি হবে তারপরে সমস্যা নাই, এখান থেকে একটু দেখে নিন, ওই যে ঠিক আছে। ইউ মাস্ট অ্যাভয়েড কপিরাইট ক্লেম। ফার্স্টে দিবে তুমি এটা অবশ্যই কি করবা, কপিরাইট ক্লেম দিবা, কপিরাইট ক্লেম থেকে অ্যাভয়েড করবা, এই 1 নম্বর গেল। তারপরে কমা দিবেন, and content must be human writing, look like human writing, and must be look like human writing। এরকম করে আপনি যতটুকু চান দিবেন। এখন যদি ইংলিশে লিখতে সমস্যা, বাংলা লিখে দিন, কোনো প্রবলেম নেই। যে তুমি প্রথমেই কপিরাইট ফ্রি দিবা, মানুষের টাচ, মানুষে লিখছে এরকম যেন মনে হয় দিবা, শ্রুতি মধুর দিবা, ঠিক আছে। এরকম আপনি যত ভালো চান ওরকম দিবেন। এরপরে হ্যাঁ ক্লারিফাই করবেন, হ্যাঁ স্পেসিফিক করে ক্লারিফাই করবেন, তত কিন্তু আপনাকে সুন্দর দিবে। এরপরে আপনি কি করবেন, জাস্ট ইন্টারে ক্লিক করে দিবেন, দিলে ইন্টারে ক্লিক করে দিবেন, অথবা যে তীর চিহ্ন থাকে তীর চিহ্নে ক্লিক করে দিবেন। এই যে কি বলছে যে হিয়ার ইজ মোর অর্গানাইজড হিউম্যান রাইটিং ভার্সন টু কিপ দ্য সেম মিনিং, অর্থাৎ উপরে যেটা আছে সেটারই সেম মিনিংয়ে আমি আরও এই যে হিউম্যান রাইট ভার্সন দিছি, শ্রুতি মধুর দিছি, এই কমাতে ভালো হয়ে গেছে সাথে সাথে। হ্যাঁ হ্যাঁ, কতক্ষণ কতক্ষণ, একটু বেশি সময় না নাকি, এই দিয়ে দিলেন। এই যে হ্যাঁ, এরপরে আসেন এই যে ইমেজটা চাইলেন, এখন এই ইমেজটা মিলানো যাবে না, মানে আমি অরিজিনালটার সাথে হ্যাঁ আপনি কম্পেয়ার করেন, আপনি কম্পেয়ার করতে কি সমস্যা। হ্যাঁ এই যে এইখান থেকে যে কপি করেন, কপি করে আপনি তো কপি করছেন, এই যে জায়গায় নেন, আপনি মিলান, এই যে এবার আপনি পড়েন, সুন্দর করে পড়েন, এই যে দেখেন কি দিছে, কোনো সমস্যা নেই। এই যে বর্তমানে যত অনলাইন নিউজ আছে সব এইভাবেই চলে। মনে করেন ইন্টারন্যাশনাল কারো কাছ থেকে নিউজ পাইছে, বাস আইনা এইভাবেই করে আমারে হ্যাঁ আমার মানে জুনিয়র ফ্রেন্ড, অনেক জুনিয়র, এই মোহাম্মদপুর আপনাদের বাসিলের ফিল্ম ডিরেক্টর, ভালো ডিরেক্টর, নতুন উঠতেছে আর ওদিন এই আরেকজনের সাথে সেও এআই কিছুটা জানে, বলতেছে যে ভাই এখন তো সিনেমা তো সব এআই হয়ে গেছে, তা আপনারা এআই মারেন না কিছু, সবাই এই কথা বাদ দেন, এই কথা আমার মাথায় ঢুকায় না, হ্যাঁ এই কথা ঢুকায় না, তাহলে আমার যে নিজস্ব ক্রিয়েটিভ এই জিনিসটা শেষ হয়ে যাবে। হ্যাঁ ভাই এইটার ভিতরে আর ঢুকাইতে চান না, অনেক কষ্ট করে এতটুকু পর্যন্ত আইসি, টাকা পয়সা সব নষ্ট করে, আর এগুলো বানাই দিত, ফিল্ম বানাইতে, ডকু বানাইতে, তো অনেক কষ্ট, অনেক মাথা কাটা, রাত জায়গা, এই করা সেই করা, সারা রাত চাকরি। এখন যদি আমার মাথায় এআই ঢুকাই দেন তাহলে তো আমি আমার সারা জীবনের পরিশ্রমই শেষ, আর মানুষ এখন ধরে ফেলে এআই, এটা সত্য, হ্যাঁ সত্য, এই ধরে ফেলে, ধরে ফেলা যায়, আমাদের দেশে না ধরে ফেলা যায়, কিন্তু আপনি বাইরের দেখবেন বাইরের গুলো ধরা যায়। আমি এই যে মিউজিক ভিডিও দেখি বাইরে, হ্যাঁ মিউজিক ভিডিও এইগুলো তো যেগুলো মিউজিক ভিডিও একদম স্ট্যান্ডার্ড ছাড়া আপনি বাকিগুলো তো ধরতে পারেন, বুঝছেন না? আচ্ছা তাহলে বুঝলেন কিভাবে কন্টেন্ট একদম হুবহু কন্টেন্ট কিভাবে অল্টারনেটিভ বানাইতে হবে, বুঝে গেলেন। এবার আসেন ইমেজটা দেখি। এবার আমরা প্রথমে ইমেজটা কি করব, এই যে আপলোড দিব, এই প্লাসে ক্লিক করব, করে এইখান থেকে এই যে এই আপলোড ফটো অর ফাইল অ্যান্ড ফাইল এখানে ক্লিক করব। ক্লিক করার পরে ছবি যেখানে রাখছি ওইখানে চলে যাব, এই যে এই দিন
এখন আপনি এই চ্যাট জিপিটি থেকে দুটা কাজ করতে পারবেন। এক হলো হুবহু আপনি বলতে পারবেন যে এই ইমেজেরই একটা কপিরাইট ফ্রি ইমেজ দাও, ও আপনাকে এটা বানায় এইখানে দিবে। আরেকটা বলতে পারেন যে তুমি আমাকে প্রম্পট দাও, এই ইমেজটার অল্টারনেটিভ, এই ইমেজটা ক্রিয়েটের অল্টারনেটিভ একটা প্রম্পট দাও। ওই প্রম্পটটা নিয়ে আপনি পরবর্তীতে চ্যাট জিপিটিতেও বানাইতে পারেন, অথবা অল্টারনেটিভ কোনো ইমেজ ক্রিয়েট করার এআইতেও বানাইতে পারেন। ঠিক আছে, এখন লাস্ট যে এতদিন যে চ্যাট জিপিটি ছিল, ও এত ভালো ছবি বানাতে পারত না। এই কয়েকদিন হইলো, মাসখানিকও হয় নাই মনে হয়, ওরা একটা নতুন টেকনোলজি শুধু ইমেজ বানানোর জন্যই এখানে ইন্ট্রোডিউস করছে। এখন ওই ইমেজগুলো খুব সুন্দর। আগে যে বানাইতো ওই ইমেজ মনে করেন আপনার দেখলেই মনে হতো যে না এটা চলবো না, কিন্তু এখনের ইমেজগুলো ও আবার খুব ভালো বানায়। ঠিক আছে, তো চলেন আমরা প্রথমে ওরে বলি যে একটা ইমেজই বানাও। তাহলে আমরা এখন এখানে বলবো কি, প্লিজ give me a same image but copy right free, জাস্ট এটুকু বলবো তুমি আমাকে এই সেম ইমেজটাই দাও কিন্তু কপিরাইট ফ্রি দিও। এখন আমি যদি ইন্টার দেই কিবোর্ড থেকে, দেখবেন ও আমাকে কি করবে, এখন এই ইমেজটাকে ও অ্যানালাইসিস করবে, করে একেবারে হুবহু এই যে দেখেন বানানো শুরু করেছে, যে ইমেজ অ্যানালাইসিস ইমেজ করে এই যে এখন বানানো শুরু করবে। ইমেজ বানাইতে একটু সময় নেয়, এটা আপনার শুধু নট অনলি দ্যাট চ্যাট জিপিটি, যে কোনো এইতেই যাবেন না কেন ইমেজটা বানাইতে একটু সময় নেয়, কারণ যেহেতু এটাকে প্রত্যেকটা ডট বাই ডট ওকে ফাইন্ড আউট করতে হবে, করে তারপরে ও এই ইমেজটা বানায়, তো এর জন্য ওকে একটু সময় দিতে হবে। তো এটা প্রথমে বানানোর পরে এরপরে আমরা যেটা করব, এরপরে আমরা ওর কাছ থেকে প্রম্পটও বানাবো। কারণ হলো এতে এখন তো বললাম যে এখন হচ্ছে গিয়ে ও ভালো বানায়, এর আগে ও ভালো বানাইতো না, তখন আমরা কি করতাম, তখন আমরা বাইরের দিকে বানাইতাম। আর আপনি যখন ফ্রিতে হবে, মনে করেন আপনি চ্যাট জিপিটির প্রিমিয়াম ভার্সন নেন, ফ্রিটা ইউজ করেন, ফ্রিতে কিন্তু আপনাকে ও হচ্ছে সর্বোচ্চ মনে হয় একদিনে 3টা ইমেজ, এর বেশি দিনে না। কিন্তু আপনার তো একদিনে ইমেজ দরকার 30টা, তখন কী করবেন? তো এইরকম ইমেজ জেনারেট করার জন্য অনেক রকম ইমেজ জেনারেট এআই আছে, যেইখানে আপনি প্রতিদিন ফ্রিতেই মনে করেন 30, 40, 50টা বানিয়ে দেবেন। আর যদি ছোটোখাটো টেকনিক অ্যাপ্লাই করতে পারেন তাহলে তো আরও বেশি বানাতে হবে। যেমন ধরেন আমরা যেটা এখন সবচেয়ে ভালো ইমেজ বানানোর জন্য ফ্রির ভিতরে চলতেছে, সেটা হচ্ছে গুগলের ফ্লো। গুগল ফ্লো, হ্যাঁ ফ্লো, গুগলের ফ্লোতে ও হচ্ছে খুব ভালো ইমেজও বানিয়ে দিচ্ছে, প্লাস হচ্ছে ভিডিও বানিয়ে দিচ্ছে ফ্রির ভিতরে। ঠিক আছে, এটা আমরা দেখবো নেক্সট ক্লাসে, আমরা দেখবো কীভাবে আমরা গুগলের এই ফলো ইউজ করবো। এখানে আমাদেরকে ফলোটাও ভালো করে জি করতে হবে, যেহেতু এটা ফ্রি টুল। আরেকটা ফ্রি টুল ছিল এআই এর খুব ভালো, এইটা আবার আপনার এই মার্চে মনে হয় ওরা বন্ধ করে দিয়েছে। ওটা তো খুব ভালো ইমেজ ক্রিয়েট এবং আনলিমিট, আপনার কোনো লিমিটেশন নেই, আপনি আনলিমিট করতে পারেন। এখন যেমন এআই আপনার ফলো যেমন আপনার আনলিমিট দিচ্ছে। এরপরে এই গুগলেরই আরেকটা প্ল্যাটফর্ম আছে, ওইটাতে আবার আপনি কি করতে পারবেন, এই ইমেজ ক্রিয়েট করার জন্য অ্যাপস বানিয়ে যাবেন আনলিমিট, কিচ্ছু করতে হবে না, সব কিছু করাই আছে, আপনি শুধু এই টাইমে টাইমে নিবেন। এটাও আমি দেখাবো, ঠিক আছে। তবে এখনো ভিডিওটা অত ভালো ওরা বানায় নাই আপনার ই দিয়ে, তবে আপনি যদি খুব ভালো কোডিং বোঝেন তাহলে বানাতে পারবেন। আমি যেহেতু আমরা ভালো কোডিং বুঝি না, ওটা বাদ দিয়ে দিই, যেটুকু আমরা ফ্রিতে ভালো পারবো ওইটুকু আমি আপনাকে খুব সুন্দরভাবে দেখাবো। আর ভিডিও এবং ইমেজ বানানোর জন্য এখন সবচেয়ে বেশি যেটা চলে সেটা হচ্ছে আপনার হ্যাগিসফিল্ড, একটা ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটে ভিডিও বানানোর জন্য সিডেন্স এআই সিডেন্স আসলে কি এআই বললে ভুল হবে, এটা হলো এই যে ট্রেন করায় না, যেমন চ্যাট জিপিটি বানাইছে ধরেন ওপেন এআই নামে একটা প্রতিষ্ঠান। এখন এইটা ওরা বানানোর পরে কিন্তু ওরা আপনাকে কি দিছে,
এটা সবাই ইউজ করার জন্য দিছে, প্লাস সাবস্ক্রাইব করে কেউ কিনে বেটার বেশি ইউজ করার জন্য সাবস্ক্রাইব কিনতে হয়। এখন এই যে জিনিসটা সে নিচ্ছে, নেওয়ার পরে কিন্তু আবার সেটাকে ট্রেন করবে। যেমন আমি আমার কাজের উপযোগী ট্রেন করতেছি, এই যে ট্রেন যেভাবে করতেছি এটাও কিন্তু এক প্রকারের ট্রেন করা। তো এইরকম ট্রেন করা। এখন এই যে ট্রেন করাইতেছে এটা কিন্তু বিভিন্ন আপনার ভার্সন থাকে, এক এক কোম্পানি এক একটা নাম দেয়। যেমন গুগলে নাম দিছে ন্যানো ব্যানানা, ওরা নাম দিছে ন্যানো ব্যানানা, ঠিক আছে। তারপরে ধরেন ফেসবুক বানাইছে, ফেসবুকের নাম দিছে মেটা এআই, মেটা, হ্যাঁ মেটা, ওদের মেইন মাদার কোম্পানির নাম। এরপরে হচ্ছে গিয়া আপনার মেটা কি সব সফটওয়্যার তৈরি করে না? ওদের মাদার কোম্পানির নামই হলো মেটা। ফেসবুকে হ্যাঁ, ফেসবুকের মাদার কোম্পানির নামই হলো মেটা। আপনার যেমন এক্স বানাইছে গ্রক, এটা কি? এটাও একটা এআই। এই এটা মানে এক এক কোম্পানি, যেমন এই চ্যাট জিপিটি বললাম যে ওপেন কোম্পানি এআই বানাইছে, এখন চ্যাট জিপিটির মতো কিন্তু আবার গুগল একটা বানাইছে। মেইন রিসোর্স কিন্তু চ্যাট জিপিটি। ওরা ওই মডেলটা নিয়ে কি করে, নিজের আবার ট্রেন করে, এক একজন এক এক কাজের উপরে ফোকাসিং করে ট্রেন করে। হ্যাঁ, গ্রক ও বানাইছে, ইলন মাস্ক বানাইছে গ্রক, প্রথম প্রথম ফ্রি দিছিল, আনার ফ্রি দেবে, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে এক এক কাজের জন্য এক এক। এখন এই যে বললাম ইমেজ ক্রিয়েট করার জন্য যেমন গুগলে ওরা বানাইছে ন্যানো ব্যানানা, তারপরে হচ্ছে যে চ্যাট জিপিটি, ওরা কিন্তু এখন ন্যানো ব্যানানাও ইউজ করে। আবার আরেকটা আছে ফ্ল্যাক্স, এটা আরেকটা কোম্পানি, ওরা আবার বানাইছে এইটা। তো এরকম ভিডিও ক্রিয়েট করার জন্য বিভিন্ন কোম্পানি বিভিন্ন মডেল দাঁড় করেছে। পুরো ওয়ার্ল্ডের ভিতরে ভিডিও ক্রিয়েট করার জন্য সবচেয়ে ভালো মডেল হচ্ছে গিয়ে সিডেন্স। আলিবাবা একটা বানাইছে, আলিবাবা একটা বানাইছে, ওরা নাম দিছে হলো গিয়ে রানিং হর্স। তারপরে গুগলও কিন্তু একটা বানাইছে, কিন্তু ভিডিও ক্রিয়েট করার জন্য সবচেয়ে ভালো বর্তমানে তাই তো সিডেন্স। না কাঁপছে না, টের পাইছেন? পানি ক্লাস ক্লাস আছে, দেখেন তো আপনার আশেপাশে। নাচ তো আছে। তাইলে আমরা এখন ভালো বানাইতেছি, এত সময় তো নেওয়ার কথা না, এত সময় তো নেওয়ার কথা না। এর জন্যই এই যে এইখানে এই যে এরকম ইয়া বানাইতে ভালো লাগে, বুঝছেন, ছবি বানাইতে ভালো লাগে, এরকম সময় নেই, বুঝছেন না। এর কারণটা কি? এটা ভাই ওদের এই ছবি বানাইতে গেলে কি হয়, ইমেজ, ইমেজটা হচ্ছে প্রত্যেকটা ভাগকে এক একটা পিক্সেলে ডিভাইডেড করতে হয়। ওই ডিভাইডেড করতে গেলে একটা ছবিতে দেখা যায় যে আপনার কয়েক কোটি পিক্সেল, ওই কোয়ান্টামের মতো। হ্যাঁ, হ্যাঁ, ওইগুলো জোড়া লাগাইতে সময় লাগায়। কোয়ান্টাম ফিজিক্স, হ্যাঁ, ওই রকমই। অণু থেকে পরমাণু, পরমাণুর আবার ভিতরে যে কি আছে ওটাই কোয়ান্টাম। হ্যাঁ, আচ্ছা চলেন আমরা এই করি, ইয়াটা করি, এই ইমেজটার হচ্ছে গিয়ে অল্টারনেটিভ ইমেজ বানানোর পর ইমেজও বানাবো আমরা একটু পরেই। আচ্ছা নিলাম, ছবিটা আরেকবার নিলাম। এখন আমি ওরে বলতেছি যে প্লিজ গিভ মি আ give me a same image create prompt but must be avoided copy রাইট, ঠিক আছে। অথবা আপনি এখানে যদি অ্যাভয়েডেড কপিরাইট না বলে যদি আপনি এখানে বলে দেন মাস্ট বি কপিরাইট ফ্রি, অ্যাভয়েডেড না দিয়ে হ্যালো, ঠিক আছে। হ্যাঁ, এখন দেখেন ওরা আমি কি বলছি, তুমি হচ্ছে কি প্রম্পট দিবা, ছবি দিবা না। এখন চাইলে আপনি এখানে লেখা দিতে পারেন ইমেজ নট গিভেন, just give me image create
ঠিক আছে। এবার আমি ইন্টার দিই, দেখেন ওরে দিয়ে ইমেজ বানাবো, ঠিক আছে, ওরে দিয়ে ইমেজ বানাবো, কিন্তু এই প্রম্পট থেকে বানাবো, তাহলে তাড়াতাড়ি হবে। এই দেখেন আমাকে ও সুন্দর করে দেখেন একটা প্রম্পট দিয়ে দিচ্ছে। এখন আপনি করবেন কি, এইটারে জাস্ট সিলেক্ট করে কপি করবেন, অথবা এই যে এখানে দেখেন দুইটা দাগ আছে বগরের মতো, কাগজের মতো, এই দুটোতে ক্লিক করলেও কপি হবে। এবার আপনি কি করেন, এইখানে ক্লিক করে এই যে প্লাসে ক্লিক করে এই যে দেখেন কি লেখা, ক্রিয়েট ইমেজ। তাহলে আপনি এইখানে ক্লিক করেন, করে এইবার যে জিনিসটা নিছেন এই জিনিসটা এখানে পেস্ট করে, এই যে প্রম্পটটা নিলাম না, এই প্রম্পটটা এখানে পেস্ট করে দিন। শুধু পার্থক্যটা হলো তখন আমরা এখানে ডাইরেক্ট দিছিলাম, আর এখন আমরা এই যে ইমেজ ক্রিয়েট ইমেজের প্ল্যাটফর্মটা চুজ করে নিলাম। এবার যদি আমি ইন্টার দেই, এইবার দেখেন ও আমার জন্য ছবি বানাবে। আচ্ছা, এবার আসেন অল্টারনেটিভ প্ল্যাটফর্ম, যেইখানে গিয়েও আমরা এই ফর্মটা নিয়ে এই ছবিটা বানাইতে পারি। তো যেই 2-3টার কথা বললাম, চলেন আমরা ওই 2-3টা একটু ট্রাই করি। প্রথমে আসেন গুগলের হচ্ছে, আচ্ছা মেটাতে যাই, মেটাই গেলেন। এখন দেখেন চলে আসছে এরকম, ঠিক আছে। এখন আমরা কি করব, এখানে এটাকে আমরা পেস্ট করে দিলাম, যেটা আমরা আনছিলাম ওটা পেস্ট করে দিয়ে যে ইন্টারে ক্লিক করে দিলাম। আচ্ছা, লগ ইন করতে বলতেছে, লগ ইন করতে বললে লগ ইন হয়ে যাবেন, লগ ইনে ক্লিক করবেন। ফেসবুক দিয়ে লগ ইন হতে পারেন, আর হচ্ছে গিয়ে এগুলো দিয়ে ইমেল দিয়েও লগ ইন হতে পারেন। তো আমি ইমেল দিয়ে লগ ইন, তো ইমেল দিলাম। এখন এখানে ইমেল অ্যাড্রেসটা দিতে হবে, এই ধরেন ইমেল অ্যাড্রেস দিয়ে দিন। এবার কোড পাঠাইছে মেইল, তাহলে কোডটা আনতে হবে। তাহলে আমরা চলে যাব মেইলে, ফেসবুক থাকলে আর বলতাম, ঠিক আছে। কোডটা নিয়ে আমরা ওইখানে কি করবো, বসাই। আপনার নাম কি নিবেন কিনা দেখাতে চাইছে, চেক দিয়ে দেন, আর না নিলে নট নাও দিতে। এখন আসেন, এই যে দিলাম, এখন ক্লিক, এখন দেখবেন ও আপনারা ছবি বানানো শুরু করবে। ছবি বানাইছে, দেখছেন বানাইছে না, এটা অল্টারনেটিভ ইয়েতে। এখন বলতে পারেন আমার চোখে তো হুবহু একই লাগতেছে, আপনার চোখে হুবহু এক লাগতেছে, কিন্তু ওর চোখে দুটার ভিতরে পার্থক্য আছে। বলতে পারেন কি পার্থক্য, এইখানে পিক্সেলে একটা দেখেন, এনে একটা ধোঁয়া দেখেন, এই ধোঁয়া হয়তো ওইখানে একটু হালকা ছিল, এনে গাঢ় করে দিছে, কিন্তু আপনি খালি চোখে বুঝবেন। এখন আপনি যদি চান এটা নিবেন, এই যে ডাউনলোডে ক্লিক করে দিবেন, ডাউনলোড আছে, ডাউনলোড অপশনে ক্লিক করলে, ঠিক আছে। এই যে এখন আমি যদি এখানে নাম দিয়ে সেভ ক্লিক করে দিই, বাস বোঝা গেল কিভাবে ইমেজ বানাইতে হবে, কিভাবে একদম হুবহু একই রকম কন্টেন্ট থেকে কিভাবে ডিফারেন্ট কন্টেন্ট বানাইতে হবে। এই যে দেখেন এটা বানাই দিচ্ছি, কোড দিছিলাম না, দেখেন কোডে কিন্তু তাড়াতাড়ি বানাই দিচ্ছে। আর এর আগের বারটা কিন্তু ঘুরেও পারে নাই, কিন্তু এই যে পারে না, ফেল করছে। কিন্তু এবার দেখেন ও বানাই দিচ্ছে। এখন দেখেন এই যে অরিজিনাল ছবিটা, এটা পার্থক্য বুঝবেন, দেখছেন না। এবার আসেন এটা দেখেন, পার্থক্য বুঝছেন, অনেক পার্থক্য কিন্তু আছে। দেখেন এটারে মনে হয় কি, এটা মনে হইতেছে যে কোনো পাশ নাই, আর এটা দেখেন আপনার মনে হইতেছে যে দুই পাশে কিন্তু লিমিট হয়ে গেছে।
অরিজিনালি মনে হচ্ছে হ্যাঁ, আপনি তো হুবহু মনে করবেন এই অরিজিনাল, তাই না? ওটার সাথে একটু পার্থক্য আছে। পার্থক্য তো আছে, কিন্তু দেখেন এইটার কালার কিন্তু আরো সুন্দর হয়েছে। সেটাই এর জন্যই বলতেছি এটার কালার গুলো তো সুন্দর, মানে আরো গাঢ় হয়েছে না, অ্যাকুরেসি। অ্যাকুরেসি হয়েছে না। এখন এইটা যদি আপনি দেন, আপনি কপিরাইটও করলেন না, আবার ওইটা থেকে মানে কাছাকাছি ছবি পেলেন। এটাই অল্টারনেটিভ। হ্যাঁ, এগুলাই হচ্ছে অল্টারনেটিভ। ঠিক আছে, তো এই হলো গিয়ে আপনার আজকে একদম সিম্পল দুইটা প্রম্পট দেখাইলাম, কিভাবে পুরো রাইটিং প্লাস কিভাবে হচ্ছে গিয়ে আপনি স্যার এই ছবি বানান, আরেকবার একটু দেখান না। ছবি বানানোর এটা। আচ্ছা আচ্ছা, এই লেসনটা আরেকবার। আচ্ছা, প্রথমে আপনি কি করবেন, প্রথমে আপনি যেই ছবিটার কপি করবেন ওই ছবিটা ওকে এখানে দিবেন। দেখেন এই যে প্লাসে ক্লিক করলাম, এরপরে এই যে ফটো অ্যাড ফটোতে ক্লিক করলাম, পরে এই যে আমি ছবিটা এখান থেকে ওপেন করলাম। এখন আপনি এখানে লিখবেন প্লিজ, আচ্ছা তখন তো ইংলিশে লেখাইছে, এখন বাংলায় লেখাইতেছে। ইংলিশই লেখা। আচ্ছা ঠিক আছে, প্লিজ গিভ মি এ সেম ইমেজ ক্রিয়েট prompt but copy right free and look like original। আর একটু এক্সটেনশন অ্যাড করে দিলাম, আমি দেখে যেন মনে হয় যে এটা অরিজিনাল। ঠিক আছে, এই দিলাম। এবার আমরা এখানে, ও আচ্ছা দাঁড়ান, আরেকটু লিখবেন, নট ইউ মাস্ট গিভ মি ইমেজ ক্রিয়েট প্রম্পট নট ইমেজ। তুমি আমার কি করো, ইমেজেই দিও, মানে ইমেজ ক্রিয়েট করার প্রম্পট দিও, ইমেজ দিও না। মানে এখানে তো ইমেজ দিছি, ও আমার কিন্তু এবার এটারই সেম ইমেজ বানাই দিবে। তাই বলছি যে না, তুমি আমার ইমেজ দিও না, ইমেজ ক্রিয়েট করার প্রম্পট দাও, আচ্ছা ইমেজ দিও না। এই ইমেজটা ক্রিয়েট করার আপনি বলতে পারেন যে কি, AI। হ্যাঁ এই এটারে বলে হচ্ছে কি, ধরেন সূত্র বলে অথবা বেস, বেস বলেন যে তুমি আমার এই ইমেজটা ক্রিয়েট করার বেসটা আমাকে দাও। ঠিক আছে, আরেকটা জিনিস আছে, সেটা হলো জেসন ফন্ট। এটা হচ্ছে কোড। তো যেহেতু এটা যদি আপনি আরো বের করতে পারেন, এটা ও হচ্ছে আরো তাড়াতাড়ি আপনাকে দিবে, জেসন ফন্ট বলে এটাকে। ঠিক আছে, তো যাক ওদিকে আমাদের যাওয়ার দরকার নেই, আপনি নর্মালটাতেই থাকেন। এবার আপনি ইন্টারে ক্লিক করেন, দিলে এবার দেখবেন ও আপনাকে কি করবে, এই ইমেজটারই একটা প্রম্পট দিবে, এই যে প্রম্পট। এখন আপনি কি করবেন, দেখেন কত সুন্দর বড় বিশাল প্রম্পট দিচ্ছে। এইবার আপনি এটাকে কপি করবেন, সিলেক্ট করবেন, সিলেক্ট করে এটাকে কপি করবেন, কপি করে ওরেই দিবেন আবার এই যে এখানে ক্লিক করে এই যে ইমেজ, প্লাসে দিয়ে হ্যাঁ ক্রিয়েট ইমেজ, এখানে ক্লিক করে এইবার এখানে ওই প্রম্পটটা পেস্ট করে দিবেন, দিয়ে কি করবেন, ইন্টারে ক্লিক করে দিবেন অথবা এই তীর চিহ্নে ক্লিক করে দিবেন। এখন ও আপনার ইমেজটা বানাবে। এখন আপনি চাইলেন এই কপি পোস্ট করে দিয়ে দিলাম আমি। হ্যাঁ, এখন যদি চান যে না আমি এই চ্যাট জিপিটিতে বানাবো না, অন্য কোনো প্ল্যাটফর্মে বানাবো, তাহলে আপনি কি করবেন, এবার যেই প্ল্যাটফর্মে বানাবেন ওই প্ল্যাটফর্মে চলে যাবেন, গিয়ে ওই যে প্রম্পটটা আপনি কপি করছেন না, আর কোনো কথা নাই, এই প্রম্পটটা এখানে পেস্ট করে দিবেন, দিয়ে এবার হচ্ছে কি করবেন, ইন্টারে ক্লিক করে দিবেন। এবার ও আপনাকে ইমেজ, এইটার ইমেজটা বানায় দিবে। ঠিক আছে, অ্যানালাইসিস করতেছে, করে বানায় দিবে। ইমেজ বানাইতে, ইমেজ আর ভিডিও বানাইতে একটু সময় নেই, ইমেজের চেয়ে তো ভিডিও বানাইতে আরো বেশি সময় নেই। এই যে দেখেন বানাইছে, দেখেন আগের বার একটার সাথে এইবার একটা মিলান, দেখবেন কোনো না কোনো পার্থক্য পাই। এই যে দেখেন গাছটা দেখেন, আর এই আগের গাছটা দেখেন, পার্থক্য আছে। মানে যতবার এই এই হলো গিয়ে সুবিধা, এআই রে আপনি যতবার দিবেন ততবার ইউনিক দিবেন, হুবহু এক দিবেন। কিন্তু গুগলে বা অন্য কোনো ওয়েবসাইটে যদি আপনি দেন, দেখা যাবে যে একই জিনিস আপনার বারবারই দিতে আছে। কারণ গুগলে দিলেন,
সমস্যা হচ্ছে গুগল কি করে, গুগল হচ্ছে আপনি যেটা লিখবেন এইটা ও দেখবে কোথাও অনলাইনে কোথাও এই রিলেটেড দিয়ে কিছু আছে কিনা, দিয়ে ও ওইগুলো সব টাইম লাইনে আপনার সামনে হাজির করবে। ও কিন্তু ক্রিয়েট করবে না নতুন কিছু, ও অনলাইনের ভিতরে যেখানে যা আছে ওইটারে খুঁজ যায় না আপনার সামনে হাজির করবে সবগুলা আর যতটুকু পায় আর কি। আর এই কি করে, নির্দিষ্ট এই হচ্ছে এইরকম জিনিসগুলো, যেই জিনিসগুলো অনলাইনে আছে এগুলো অ্যানালাইসিস করে করে নতুন করে ও বানায়। দুটোর ভিতরে পার্থক্য বুঝছেন? একটা হলো ও কি করলো, ও আপনাকে পুরো সব আইনা আপনার সামনে হাজির করলো যে ভাই তুমি আম খাইতে চাইছিলা, এই 100 পদের আম পাওয়া যায়, এই না ওই আম আইনা আমি পরে হাজির করে দিলাম। আমরা পারি যেটা আর এই কি করবে, ওই আমগুলোর সব লয়ে ডাটা রিসার্চ করে ওইগুলা থেকে নতুন এক জাত আইনা আপনার সামনে হাজির করলো, এই ভাই তুমি এই আম চাইছো, এই আম আইনা বেস্ট না। মানে ওইটা আপনার কি করলো, ও অ্যানালাইসিস করে নতুন কিছু ক্রিয়েট করে আপনার সামনে এনে হাজির করলো। এটা এটা অনেকটা সফটওয়্যারের মতো। এই তো আসলে অ্যাকচুয়ালি সফটওয়্যার, সফটওয়্যারের তো কাজই এটা। সফটওয়্যারের কাজই এটা। পার্থক্যটা কি, সফটওয়্যার তো এর আগেও ছিল। আপনি যদি বলতে চান যে স্যার সফটওয়্যারটা আগে ছিল না, আগেও তো ছিল, সারা জীবনে ছিল, এখনো আছে। তাহলে দুটার ভিতরে পার্থক্যটা, দুটার ভিতরে মেন পার্থক্যটাই হলো এআই আপনার মতো করে চিন্তা করবে আর সফটওয়্যার আপনার মতো করে চিন্তা করবে না। সে ওর মতো চিন্তা করে জিনিস আইনা হাজির করবে, আর এই আপনার মতো চিন্তা করবে যে এই জিনিসটা একজন মানুষ যদি চিন্তা করতো তাহলে কিরকম করতো। আচ্ছা, মানুষের চিন্তাটা যে সব মানুষের চিন্তা যে নিখুঁত হবে এটা কোনো কথা আছে না। আপনাদের এই তো আপনার সামনে যে হাজির করতেছে জিনিস পারফেক্ট কিছু হাজির করতেছে, 100% পারফেক্ট করতেছে, করতেছে না, ল্যাকিং কিছু না কিছু আছে। আপনি যদি নিখুঁতভাবে খেয়াল করেন ল্যাকিং কিছু না কিছু পাবেন, বুঝছেন না? এই হলো গিয়ে কথা, বুঝছেন এখন? হ্যাঁ, ইমেজ বানানোর বুঝছেন? হ্যাঁ, আচ্ছা, এই যে যে জিনিসটা দেখাইলাম এটার একটা সুন্দর নাম আছে। এই যে জিনিসটা দেখাইলাম এটাকে বলে হচ্ছে রিভার্স ইঞ্জিনিয়ারিং। রিভার্স ইঞ্জিনিয়ারিং, আপনি যে জিনিসটা শিখলেন যে কোনো কিছু এরকম যখন আপনি অল্টারনেটিভ কোনো কিছু বানাবেন এটাকে রিভার্স ইঞ্জিনিয়ারিং। একদম আপনি কিন্তু ইউনিক কোনো কিছু বানাইতেছেন, জিনিসটাকে কি বলে রিজার্ভ করছেন, রিভার্স করছেন, ঠিক আছে? হ্যাঁ, ক্লোনিং করা, পুনরায় নির্বাচন করা বা পুনরায় ক্রিয়েট করা, ঠিক আছে? ক্লোন করা। তাহলে এই দুটো দেখেন, বাসায় দেখেন, 2-4 মিনিট দেখেন, 2-4 মিনিট দেখেন, ভুলি মানুষ তো স্বাভাবিক বলবে, থাকবে থাকবেন, ভুলবেন, ই করবেন, বুঝছেন না? এটা দেখেন, এটা দেখেন, আজকে এই প্রম্পটের ইয়াটা দেখাই দিলাম। এরপরে আপনাকে দেখাবো যে ইউনিক ইমেজ কিভাবে বানাবেন, মানে আরো বেটার। এই কোনো ইয়া না। হ্যাঁ, আপনি যদি একটা জিনিস ওকে দিয়ে দেন যে তুমি এইরকম ফলো করবে, আর একটা দিলাম শুধু ডেসক্রিপশন, দুটোর ভিতরে কিন্তু পার্থক্য আছে, ঠিক আছে? এটা দেখবো। আর হচ্ছে কি মাস্টার প্রম্পট বানানো দেখবো নেক্সট ক্লাসে, না হলে পরের ক্লাসে মাস্টার প্রম্পট বানানো দেখবো, ঠিক আছে? বুঝছেন? ওকে, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, দেখেন এই যে আগের যে প্রম্পটটা আমি বানাইলাম এটা কিন্তু দেখেন এইখানে কিন্তু আছে। এখন আমি চাই এটা আমার হিস্ট্রিতে আমি রাখবো, তখন আমি কি করব, এই যে 3 লাইন, এই 3 ফোঁটা ক্লিক করে ডিলিট করব, তারপরে ডিলিট। ভালো আছে? হ্যাঁ, তো ভালো আছে, বুঝতে পারছেন? ঠিক আছে, বুঝতে পারছেন? তো এই হলো গিয়ে হচ্ছে আপনার ইয়া করারই, ঠিক আছে?